সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। উত্তরার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, সকাল এখন একেবারে 6:30। সূর্য ওঠার একটু আগের মুহূর্তে আমি উঠেছি, আর তারপরেই কিন্তু রান্নাবান্না করে নিয়েছি। আর সেই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ারও করে নিয়েছি। এখন বেজে গেছে একেবারে 9:30, আর 9:30-র উপর হয়ে গেছে। তখন স্নান টান করে নিয়েছি আর কি। তারপরে চলে এসেছি এখন বেডরুমে। আর বেডরুমটাকে একটু ক্লিন করব। আগের দিন তোমরা দেখেছিলে আমি রান্নাবান্না করেছিলাম, তো সেদিনকেরই ভিডিওটা এটা। তো অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি। গুজরাতে আসার পর থেকে সব থেকে বেশি সুবিধা হয়েছে কিন্তু আমার এই ডেলি রুটিনের মধ্যে সকালবেলা ওঠাটা। তো সকালবেলা যেহেতু গুজরাতে সকাল হতে অনেকটা সময় লাগে, মানে আর কি দেশেতে তখন কিন্তু 5:30টার মধ্যে সকালটা হয়ে যায়, আর আমাদের এখানে সকাল হতে বেশ খানিকটা সময় লেগে যায়। তো সেই অর্থে সেই সময়টা পেয়ে যাই আমরা, আর বেশ ভালো লাগে। আর যখন যখন প্রথম প্রথম এসেছিলাম, তো সকালবেলা তখন ঘুমটা ভেঙেই যেত, আর তখন কিছু করারও থাকতো না। তারপর থেকে আস্তে আস্তে কিন্তু এই ম্যাটারটা সলভ হয়ে গেছে। তো এখন বেশ ভালো লাগে। আর দেখো, আমি কিন্তু সকাল থেকে উঠে আমার বাবুদেরকে দেখাতে পারিনি, কারণ সকালবেলা বাবু গেছে টিউশনে, আর অনুষ্কা ওই ঘরে একটু পড়াশোনা করছে, আর আমি এসেছি এখানে বেডরুমটাকে ক্লিন করে নিতে। তারপরে বেডরুমটা ক্লিন হয়ে গেলে ওকে আবার এই বেডরুমের মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি আবার হল রুমটা ক্লিন করব। প্রত্যেকদিন সকালবেলা একই রকমের রুটিন দেখাতে আমার একটু ভালো লাগে না, তো সেজন্য কি করি, একদিন রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, আর একদিন এই ঘর বাড়ি ঝাড়ু পোছা এসবের শেয়ার করি। তোমরাও তো প্রত্যেকদিন একই রকম ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে যাও, তো সেই জন্য কী করব, তো দুরকমভাবে দুটো রকম ভিডিও পোস্ট করি। আচ্ছা, তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা ছিল যে তোমাদের লং ভিডিওগুলো দেখতে, রান্নার ভিডিও দেখতে ভালো লাগে নাকি বেডরুম ক্লিন আর আমার ঘর বাড়ি পরিষ্কার করার ভিডিও, এগুলো দেখতে ভালো লাগে? অবশ্যই জানিও। আমার প্রত্যেক দিনের কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আমার বাবুটাকে সকালে তুলে ওকে খাওয়া দাওয়া করিয়ে টিউশনে পাঠানো। মানে ও সকালে উঠতেই চায় না, আর তাড়াতাড়ি করে ওকে তুলে দিয়ে আমাকে কিন্তু পাঠাতে হয় ওকে টিউশনে। তারপরে আমি সারাদিনের কাজ টাজ করে নেওয়ার পরে আবার ওকে আনতে যাই সেই 11টার সময়। তখন কিন্তু ওর পড়াশোনা সব মিটে যায়, আর বেশ খুশি থাকে তখন। আর ওকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে স্নান টান করি, আবার 12:30টার মধ্যে স্কুলে আর কি পাঠিয়ে দিই। 12টার সময় কিন্তু ওকে কমপ্লিটলি রেডি করে দিতে হয়, তা না হলে 12টার বেশি হয়ে গেলে আর তখন কিন্তু আবার ওদের ভ্যান চলে আসে, তখন কিন্তু প্রবলেম হয়। আর এই যে দেখো, আমি সোমনাথ গিয়েছিলাম, যে ওখান থেকে এই ডামরুটা নিয়ে এসেছি, আর বেশ ভালো লাগে জানো। আর ডমরুটা ওখানে কিন্তু একদম কমন বিষয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ডমরুটা আর কি বিক্রি হচ্ছিল, আর এত ভালো ভালো পাওয়া যাচ্ছিল। আমি সিম্পলটাই নিয়েছি, আর সিম্পলটাই বেশ ভালো লাগে। আমাদের এখানে এখনো পর্যন্ত কিন্তু ঠান্ডাটা সেইভাবে যায়নি, একটু চলে গেছে, পাখা চালাতে হচ্ছে দুপুরবেলার সময়টা করে, কিন্তু রাত্রের দিকে আবারও ঠান্ডা পড়ছে। তো সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো আর তুলিনি, রেখে দিয়েছি। কিছুদিন থাকুক, তারপরে ব্ল্যাঙ্কেটগুলো বেডের নিচে আর কি রেখে দেবো। এই তো আমি চলে এসেছি এখন হল রুমটাকে ক্লিন করতে। আর দুজনের কি বলতো, দুটো দুটো করে ব্যাগ, একটা টিউশনের একটা স্কুলে যাওয়ার। তো সেই জন্য এখানে 4টে ব্যাগ রয়েছে। তো এখন তো বাবু একটা নিয়ে গেছে, বাকি 3টে আছে। ও মানে আমরা তখন স্কুলে যেতাম একটা ব্যাগেতেই সব কিছু হয়ে যেত, কিন্তু এদের ইংলিশ মিডিয়ামের এত বই এত খাতা যে এদের এই ছোট ছোট ব্যাগ না দিলে হবে না। কিছু কিছু জিনিস আগে মানতাম আর এখনও মানি, সেটা হলো ব্যাগের মধ্যে কিছু একটা পয়সা রেখে দেয়া। কারণ যখনই আমরা বিপদে পড়ি, সব থেকে বিপদে পড়ি কী বলতো, কিছু পয়সার। মানে যখন কোনো কিছু প্রবলেম হয়, কোনো ক্ষেত্রে কিছু জিনিস দেওয়ার হয়, তখন কিন্তু ব্যাগে যদি কোনো খুচরো টাকা না থাকে, তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। তো সেই জন্যে আমি কি করি, কিছু কিছু খুচরো টাকা ব্যাগেতে রেখে দেওয়ার চেষ্টা করি। মেয়েটা তো বড় হয়েছে, স্কুলে যায়, সেখানে কোনো কিছুতে দরকার লাগতে পারে। তো সকাল সকাল উঠে কিন্তু আমি এই কাজগুলো করে নিই অন্তত।
আজকে বসেছিলাম একটু মেশিনে, তারপর থেকে আমার কিন্তু কাজের এত দেরি হচ্ছে যে তোমাদেরকে কি বলবো। তাড়াতাড়ি করে করার চেষ্টা করলেও কি হয়, সেই দেরিই হয়ে যায়। আর বৃহস্পতিবার বলে কথা, ঘরের প্রত্যেকটা কোণা কোণা কিন্তু আমাদের মেয়েদের পরিষ্কার করাই লাগে। সো সেই জন্যে কী করব, প্রত্যেকটা ঘরের কোণা কোণা কিন্তু একেবারে স্বচ্ছ পরিষ্কার করে তুলছি, কারণ মা লক্ষ্মীর কৃপা কিন্তু পরিষ্কার জায়গাতেই পাওয়া যায়। অপরিষ্কার জায়গাতে কিন্তু মা লক্ষ্মীর কৃপা পাওয়া আর কি যায় না। তো সকালবেলা দেখো আমি কিন্তু ওটা রোদে দিয়েছিলাম। আর তোমরা তো জানোই সকালবেলায় আমার ঘরে এতটা রোদ আসে যে সেখানে কিন্তু সব জিনিস শুকিয়ে যাওয়ারই কথা। তো তাই দেখো আমি কিন্তু ওই যে শতরঞ্জিটা ওটা প্রত্যেকদিন সকালে একটু রোদে দিয়ে দিই, কারণ ওটায় বসে খাওয়া দাওয়া বাচ্চারা পড়াশোনা সব কিছু করা হয়। তো সেই জন্য কিন্তু ওটা রোদে দিয়ে আবার নতুন করে গুছিয়ে রেখে দিই, আর সেটাই করলাম। আর সমস্ত জিনিস অ্যারেঞ্জ করে সমস্ত জায়গায় রেখে দিলাম। এবার যার যেটা কাজ আর কি সে সেটা করে নেবে, আর যার যেটা যেখান থেকে নিয়ে আসা সেটা কিন্তু করে নেবে। বাইরে কিছু জামা কাপড় কালকের ছিল যেগুলো রোদে দিয়েছি, ওইখানটা না ভীষণ পরিমাণে রোদ আসে। আর কালকের কিছু জামা কাপড় যেগুলো সোয়েটার টুপি ছিল সেগুলো একটু একটু ভিজে ছিল, তো সেগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। আর এখানে শীত প্রায় যায়, তো শীত প্রায় যায় বলেই যে কোনো সোয়েটারগুলো আর কিন্তু পরছে না ওরা। তো সেই জন্য কী করবো, সোয়েটারগুলো কেচে শুকনো করে আবার যেমন ছিল সেই জায়গায় রেখে দেবো। গুজরাটে কিন্তু দেখবে একেবারে দুটো মাসই খালি শীতকাল, সেটা হলো ডিসেম্বর আর জানুয়ারি। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই সমস্ত শীত একেবারে উধাও হয়ে যায়, মনেই হয় না যে এখন শীতকাল বলে। এতটা পরিমাণে গরমটা পড়ে গেছে দুপুরবেলার টাইমটা, আমি কিন্তু পাখানা চালিয়ে থাকতেই পারছি না। তো প্রত্যেক দিনের মতো আজকেও দেখো আমার কিন্তু কাজ অর্ধেকের বেশি হয়ে গেল। পোছাটা মারবো বলে শুরু করেছি, এদিকে এটা ওটা চাইছে সেটাকে দিতে হবে। তো এই সময়টা কি বলতো, মায়েদের ভীষণ একটা পেশেন্সের ব্যাপার আছে, কারণ বাচ্চাদেরকে এই শান্তিটা না দিলে অনেক ক্ষেত্রে কিন্তু প্রবলেমও হয়। তো দেখো সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ আমার প্রায় হয়ে গেল। আর বৃহস্পতিবার বলে কথা, তো সেই জন্যে কিন্তু একটু সকাল সকাল কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, তো সেটা কিন্তু প্রত্যেক দিন হয়েই যায়। বাইরেটা এতটা পরিমাণে রোদ্দুর এসেছে যে সেখানে থাকাই যাচ্ছে না, তো তাড়াতাড়ি করে আমি কিন্তু কাজটা করে নেওয়ার চেষ্টা করছি, যাতে বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে ফেলতে পারি। আর এই সামান্য একটু পোছা মারলেই কিন্তু হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু অনেকটা জায়গা হয়ে গেছে, যেখানটা কিন্তু বসে আমি সুন্দর করে পুজো করতে পারবো বা দাঁড়িয়েও পুজো করতে পারবো। খাটটা অনেক দিন আগেই কিন্তু ঘোরানোর ইচ্ছা ছিল, বাবু ছোট ছিল বলে তাই আর কি ঘোরানো হয়নি। এখন বাবু যেহেতু অনেকটা বুঝেছে, অনেকটা বড় হয়েছে, তাই খাটটাকে একটু ট্রান্সফার করে দিলাম ওদিকটা ঘুরিয়ে। আর ওখানটা পুজোর জন্য অনেকটা জায়গা বেঁচে গেছে। আমার যেহেতু উপরে সিংহাসন রাখা আছে, ছোটোখাটো দুই একটা জিনিস কিন্তু আমি ওখানে টেঙিয়েই রেখেছি, যেমন পুজো করার সময় শিব ঠাকুরকে চান করানোর সময় কয়েকটা থালা কয়েকটা কিছু লাগে, সেগুলোও কিন্তু আমার বাড়িতে ওখানেই টাঙানো থাকে। কারণ যেহেতু আমার বড় একটা সিংহাসন নেই, তো তার নিচে রাখারও কোনো জায়গা নেই, তাই এভাবে করেই রেখেছি। আর এভাবে করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিও।